মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রসেনজিৎ মান্না ব্লগ চ্যানেলের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। তো নতুন ডেস্টিনেশন মানেই নতুন আরেকটি ব্লগ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশানে চলে আসে। তো আজ আমরা যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি। আমরা জার্নি স্টার্ট করেছি বেগমপুর থেকে। কামারপুকুর জয়রামবাটি যেতে মোটামুটি সময় লাগে এই অ্যাপ্রক্স 2.5 ঘন্টা মতন, 2.5 থেকে 3 ঘন্টার মতন লাগবে। বেরোনোর আগে থেকেই প্রচুর বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো শেষ নেই। বৃষ্টির মধ্যে থেকেই বেরিয়ে পড়েছি। এখন এসে আমরা পৌঁছেছি সিয়াখালা। তো বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে চণ্ডীতলা, আর ডান দিকে চাপাডাঙ্গা, সোজা চলে যাচ্ছে ফুরফুরা। আমরা এই চাপাডাঙ্গার দিকে যাব, আর যারা ডানকুনির দিক থেকে আসবে তারা এই চণ্ডীতলা রোডটা ধরে, চাপাডাঙ্গা চণ্ডীতলা রোডটা ধরে সোজা চলে আসবেন। আর আমরা এই এখন সিয়াখালাতে আছি, দেখতে পাচ্ছেন। আমরা সিয়াখালা চৌমাথা থেকে ডান দিকে বেরিয়ে যাবো একদম সোজা চাপাডাঙ্গার দিকে। তো আজ আমার পার্টনার হচ্ছে আমার ওয়াইফ, ওই আজকে রেকর্ডিং করছে, ভিডিও রেকর্ডিংগুলো ওই সব করছে। তো আমরা এখন চাপাডাঙ্গার কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ পর চাপাডাঙ্গা ক্রস করব। তো আজকে আমরা বেগমপুর থেকে জয়রামবাটি পর্যন্ত প্রায় 77 কিলোমিটার মতন রাইড করব। তো বৃষ্টির সময় একটা ছোটোখাটো মনসুন রাইড হয়ে গেল। বৃষ্টিতে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না যদিও। তো সোজা চলে যাচ্ছে আরামবাগ, আর ডান দিকে চলে যাচ্ছে তারকেশ্বর। তো আমরা সোজা আরামবাগের দিকে চলে যাব। আর এই হচ্ছে আমাদের দামোদর নদী। তো আমরা এখন এই দামোদর নদীটা ক্রস করছি। মায়াপুর 11 কিলোমিটার বাকি, আরামবাগ যেতে আমাদের 20 কিলোমিটার, আর বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে উদয়নারায়ণপুর 16 কিলোমিটার বাকি। তো যদি কেউ ট্রেনে করে আসতে চান তো এখান থেকে ডিরেক্ট ট্রেন হাওড়া থেকে ছাড়ে গোঘাট পর্যন্ত। তো আপনারা গোঘাট চলে আসতে পারেন, ওখান থেকে অনেক কিছু ব্যবস্থা আছে, টোটো আছে, মারুতি আছে। আপনারা ওখান থেকে ভাড়া করে কামারপুকুর জয়রামবাটি আপনারা দুটোই ঘুরতে পারবেন। এখন 9:30 প্রায় বাজে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার কোনো শেষ নেই। সেই সকাল থেকে বেরিয়েছি, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমাদের এটা জার্নির প্রথম টোল ট্যাক্স। এটা এবারে নতুন হয়েছে, বলতে কিছুদিন হলেও হয়েছে, এখনও ঠিকঠাকভাবে চালু হয়নি। আমাদের টু হুইলার, তো আমরা পাশ দিয়ে বেরিয়ে আসছি, আমাদের কোনো ট্যাক্স লাগবে না। আর এই ব্রিজগুলো সত্যি খুব দেখার মতন লাগে। আমরা এনএইচে চালাচ্ছি না এসএইচে চালাচ্ছি বোঝা মুশকিল আছে, এত সুন্দর লাগছে ব্রিজগুলো। আর রাস্তা পুরো হেভি সুন্দর রাস্তা হয়ে গেছে। তো আরামবাগ আর আমাদের 9 কিলোমিটার বাকি আছে, আর বর্ধমান 52 কিলোমিটার।
তো আমরা অবশেষে আরামবাগ বাস স্ট্যান্ডের কাছে এসে পৌঁছেছি। তো আপনারা যদি কেউ হাওড়া থেকে আরামবাগ লোকাল ধরেন, তো আরামবাগ থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। তো আরামবাগ স্টেশন থেকে টোটো করে আরামবাগ বাস স্ট্যান্ডে আসবেন। এসে এখান থেকে আরামবাগ থেকেও আপনারা বাসে করে যেতে পারবেন। তো আপনারা এই আরামবাগ স্টেশন থেকে অনেক বাস যায়, যেমন আরামবাগ থেকে ময়নাপুর আছে, আরামবাগ কতুলপুর আছে, বিষ্ণুপুর আছে, যেগুলো কামারপুকুর ভায়া হয়ে যাবে, সেই গাড়িগুলো ধরবেন। তাহলে আপনারা কামারপুকুর জয়রামবাটি দুটোই যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে। হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। তো এটা হচ্ছে আরামবাগের পল্লীশ্রী। এখান থেকে যে ডান দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে চলে যাচ্ছে, ওটা হচ্ছে বর্ধমান যাচ্ছে সোজা রাস্তাটা, আর এই দিক দিয়ে সোজা আরামবাগ চলে এসছে। তো এটা হচ্ছে আরামবাগের দ্বারকেশ্বর নদী। আমরা এখন দ্বারকেশ্বর নদীর ওপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দ্বারকেশ্বর নদী। এটা ডান দিক দিয়ে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে, এই রাস্তা দিয়েও কতুলপুর, বিষ্ণুপুর সবই যাওয়া যায়, বা ডাঙ্গায় হয়ে। এই রাস্তা দিয়ে আপনারা পুরুলিয়া ওই রাস্তাটাও ওই দিকটা ধরতে পারবেন, ওই দিকেও যাওয়া যায় এই রাস্তাটা। আর এদিকে এটা বালিদেওয়ানগঞ্জ বলে যে জায়গাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বালিদেওয়ানগঞ্জ পড়বে। কামারপুকুর এসছি, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছি, কামারপুকুর ঢোকার আগে এই বোর্ডটা দেখতে পাওয়া যাবে। তো আমরা কামারপুকুর এখন চলে এসেছি। কামারপুকুর এটাকে চটি বলে, চৌমাথা এটা কামারপুকুর। আমরা এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে সোজা বেরিয়ে যাবো। আর এদিকে যে একটা বাঁ দিক দিয়ে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, এটা সোজা নিচেদা তমলুক ওই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে। আর আমরা এই দিক দিয়ে রাউন্ড দিয়ে ঘুরে সোজা চলে যাব। আর এখানে একটা স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন। তো এটা বাঁ দিক দিয়ে একটা সোজা বদনগঞ্জ চলে যাচ্ছে, আর আমরা সোজা চলে যাবো জয়রামবাটির দিকে ডান দিক দিয়ে হয়ে। তো আপনারা যদি মনে করেন যে আগে কামারপুকুর মিশনটা দেখবেন, তো আপনারা এই লাহাবাজার যে মোড়টা আছে, এই লাহাবাজার মোড়ে নেবে ডান দিকে চলে যাবেন। তো আপনারা এখানে সারা বছরই আসতে পারেন, কোনো ব্যাপার না। তো এমনি সময় একটু ফাঁকাই থাকে, শীতকালটার সময় একটু ভিড় হয়, ওই সময় একটু দর্শনার্থী বেশি আসে। আর একটা রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে যে মেলা হয়, সেই সময় আপনারা আসতে পারেন। আর এই সময় এসে যদি মনে করেন যে দু একদিন থাকবো, তো এখানে থাকতে পারেন। মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে, তো আপনারা চাইলে ওই হোটেল বুক করতে পারেন দু একদিনের জন্য। এখানে ঘর ভাড়া অ্যাভেলেবেল সবসময় থাকে। আর এটা হুগলি ডিস্ট্রিক্টে শেষও বলতে পারেন, আবার শুরুও বলতে পারেন। এটার কারণ হচ্ছে কামারপুকুরটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে, আর জয়রামবাটিটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো আপনারা হুগলি এবং বাঁকুড়া, আপনারা দুটো ডিস্ট্রিক্টে আপনারা কভার করতে পারছেন এই আর কি ট্রিপটাতে। তো আগে আমরা জয়রামবাটিটা ঘুরে আসছি, তারপরে কামারপুকুর চটিটা, কামারপুকুর আর কি মিশনেরটা, ওইটা তারপরে দেখবো। এখানে ওয়েদারটাও অনেকটা ভালো হয়ে গেছে। আমরা যখন বেরিয়েছিলাম খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই দিকটা দেখলাম অনেকটাই পরিষ্কার, রোদ্দুরও উঠে গেছে। তো আগে আমরা জয়রামবাটি মিশনটা ঘুরে আসি, তারপর ওখান থেকে হয়ে কামারপুকুর মিশনটা যাবো আর কি। রাস্তায় অনেক বাম পার দিয়েছে, এত ঘন ঘন বাম পার দিয়েছে। চালাতে একটু অসুবিধা হচ্ছে।
বাম্পার দিয়েছে। রাস্তা ভালো হলে কি হবে, যে এত বাম্পার, মানে একটুখানি অন্তর অন্তরই বাম্পার। এই যে পরিবেশটাও খুব সুন্দর। আমাদের শহরের এলাকা থেকে বেরিয়ে আমরা একটা গ্রাম্য পরিবেশে এসেছি। সুন্দর একটা পরিবেশ। ডান দিক দিয়ে যে শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রম আছে, এদিক দিয়ে আমরা চলে যাব। গিয়ে একটুখানি গেলেই সারদা মায়ের মন্দিরটা পড়বে। এই রাস্তা দিয়ে একটুখানি যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কার পার্কিং করার জন্য জায়গা করে দিয়েছে। আমরা এখান দিয়ে ঢুকে যাচ্ছি কার পার্কিংয়ের জন্য। এই যে লেখা আছে মোটর সাইকেল স্ট্যান্ড, আমরা এখানে গাড়ি রাখবো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।